ডাল ভাত চচ্চড়ি তো অনেক হলো। আজকের আমি বানিয়েছি একেবারে ঘরোয়া স্টাইলে, বাড়িতে যা কিছু আছে তাই দিয়ে রেস্টুরেন্টের মতো চেষ্টা করেছি স্বাদ আনার। এটা ড্রাগন চিকেন। আসুন দেখে নেওয়া যাক। আমার ছেলেমেয়েরা তো ভীষণ পছন্দ করে রেস্টুরেন্টের মতো করে রান্না করতে বাড়িতে, আর আমি চেষ্টা করেছি বাড়িতে থাকা উপকরণগুলো দিয়ে কিভাবে ওদের ভালো লাগানো যায়। আসুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি যে মুরগির মাংস নিয়েছি, এই বুকের সাইডটা, মুরগির মাংসের বুকের সাইডটা নেবেন, আর নিয়ে সরু সরু করে লম্বা লম্বা করে এরকম পিস করে কেটে নেবেন। ভাজতে সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে, এরকমভাবেই কেটে নেবেন। আর আমি এগুলো 500 গ্রাম মুরগির মাংস হবে। আমি এগুলো এইরকম সব কিছু দেখুন এই লম্বা লম্বা সাইড করে কেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে ভিনিগার, তারপরে সয়া সস, টমেটো সস, আদা রসুন এগুলো একসঙ্গে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার সময় এর মধ্যে চিলি ফ্লেক্সটা দিতে ভুলে গিয়েছি, পরে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্স, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ যে কোনো ঝাল এর মধ্যে দিতে পারেন। দিয়ে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে এর ভেতরটা সফট হবে আর ওপরটা ক্রিপসি হবে। ভেতরটা সফট হওয়ার জন্য এই ডিমটা দিয়ে দিতে হবে। ডিম দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন। তারপরে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে ওপরের কোটিংটা শক্ত হবে, ওই জন্য কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেব। নিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। দিয়ে তেল গরম করতে দিয়েছি। দিয়ে আমি অল্প তেল দিয়েছি, যাতে এই তেলের মধ্যে 3 বার করে দিয়ে মোটামুটি ভাজা হয়ে যায়, তেলটাও শেষ হয়ে যায়। ভাজা তেল বেশি দিন রাখার দরকার নেই। চিকেনের জন্য যে ভেজে তেল রাখবো সেটা তো রাখা উচিতই নয়, বা ভাজা তেল খাওয়াও উচিত নয়। আমি সেই জন্য অল্প করে দিয়ে 3 বারের মতো করে দিয়ে ভাজবো। এটা প্রথমবারে ভেজে নিচ্ছি। দেখুন এটা কিন্তু লো আঁচে ভাজবেন, তাহলে সব একসঙ্গে হবে, না হলে ওপরটা হয়ে যাবে, ভেতরটা হবে না। এরকমভাবে আঁচটা রেখে তারপরে ভাজবেন। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি ভেতরটা দেখিয়ে দেবো আপনাদের কেমন হয়েছে। ভেতরটা, ওপরটা শক্ত হয়েছে কিন্তু ভিতরটা নরম হবে। দেখুন ভেতরটা দেখাচ্ছি, দেখুন ভেতরটা নরম। এরকমভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আর তারপরে ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি, ওই ভাজার তেল নিয়ে নিলাম। নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন, আদা এর মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে অল্প করে লবণ, যেহেতু সয়া সস, টমেটো সস এগুলো পড়বে, লবণটা বুঝে শুনে দেবেন। তারপরে চিলি সস দিয়ে দিলাম। দিয়ে সুন্দর এই সময় একটা গন্ধ বেরোচ্ছে। বাচ্চারা দেখবেন এই খাবারটা ভীষণ পছন্দ করবে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তারপরে এইভাবে ভেজে নিতে হবে, বেশিক্ষণ লাগবে না, মোটামুটি একটু মাখা মাখা করে নেবেন, ওলটপালট করে নিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। আপনারা বাড়িতে ট্রাই করুন আর ছেলেমেয়েদেরকে খুশি করুন। আর রেস্টুরেন্টে সবসময় তো যাওয়া যায় না, বাড়িতেই তৈরি করুন।